আসসালামু আলাইকুম। কথা বলছি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের ব্রঙ্কস। আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের বাংলাদেশে বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। আজকে আমরা ওনার জানাজা পড়েছি পার্কচেস্টার জামে মসজিদে, নিউ ইয়র্কের ব্রঙ্কসের অনেক প্রাচীন একটি মসজিদ। তো এখানে আমরা আজকে জোহর নামাজের পরে ওনার জানাজায়, আমাদের যে দিদারুল ইসলাম, ওনার জানাজায় শরীক হয়েছিলাম। একজন পুলিশ অফিসারের মৃত্যুতে একটা স্টেট পুলিশ আসলে এই ধরনের ট্রিবিউট দিতে পারে, এটা যদি আমি সচক্ষে না দেখতাম, ওয়াল্লাহি আসলে এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। আমার এই পিছনে যেটা দেখতেছেন, এটা একটা মেইন রোড। এটা একটা মেইন রোড, হোয়াইট প্লেন মেইন রোড। কয় হাজার পুলিশ, তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার এখানে আছে, ইজ বিয়ন্ড ইমাজিনেশন। আসলে আপনাকে এটা বোঝানোর মতো না। আমি যদি একটু এদিক দিয়ে একটু দেখাই, এই যে আমার পিছনে যা দেখতেছেন, মিনিমাম 4 থেকে 5টা রোতে মাইলের পর মাইল শুধু পুলিশ। এই যে দেখেন, এই যে আমার ব্যাকে যতটুকু দেখতেছেন, ক্যামেরা এটা আনা সম্ভব না, মাইলের পর মাইল পুলিশ। আমার ঠিক এই পাশে, এই যে পেছনে, এদিক থেকেও দেখতেছেন, মাইলের পর মাইল পুলিশ। আমরা মেইন রোড একদম ক্লোজড, থাউজেন্ডস অফ কার্স এখানে, হাজার খানেকের মতো গাড়ি আছে এখানে, পুলিশ। এটা বলার মতো না আসলে। এই যে আমার সাথে এখানে কাকাও আছে, আমরা এখানে আছি, যদিও আমাদেরকে পুলিশ আসলে এখান থেকে চলে যেতে বলতেছে। কাকা কিছু বলেন যে আসলে আমাদের দেশেও তো পুলিশ মারা যায় বা ডিফেন্সের কোনো অফিসার মারা যায়, এই ধরনের নজিরবিহীন ঘটনা আপনি আসলে নিউ ইয়র্কে আগে কখনো দেখছেন কিনা? বাংলাদেশে বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের অত্যন্ত চৌকস এবং দক্ষ একজন পুলিশ অফিসার দুর্বৃত্তদের হাতে গত 28 তারিখ নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্ট যে দৃষ্টান্ত তুলে ধরলো বা যে সহানুভূতি আমাদের জন্য প্রদর্শন করলো, তা বিরল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এই ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। রেখে যাওয়া সন্তানদের এবং আগত সন্তান যেন সুন্দরভাবে দুনিয়াতে এসে দুনিয়ার মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রত্যাশা রইল। এবং আল্লাহ যেন ভাইজানকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, সেই দোয়া রইল। আর আমি বিনীতভাবে অনুরোধ করব প্রশাসনকে, খোলামেলা এইভাবে যেন আর্মস ক্যারি করতে না পারে, আমাদের সেফটির, নিরাপত্তার জন্য এবং সকল মানব জাতির কল্যাণের জন্য আপনারা কাজ করবেন। আমি জানি আমেরিকা এমন একটি দেশ, তারা ইচ্ছা করলেই সব কিছু ইনশাল্লাহ করতে পারে। আমাদের এবং প্রশাসনের কর্মরত কর্মজীবী সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব তারা ইনশাল্লাহ নিতে পারবেন, আমি তাদের কাছে প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো এই আমরা দোয়া করি আমাদের যে মরহুম দিদার ভাইয়ের জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। এটাকে ইতিহাস হয়ে থাকবে, আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।